চিত্রাঙ্কনের মাধ্যমে মেসেজ হচ্ছে দুইটা। বাংলাদেশে যত জায়গায় অবহেলিত দেয়াল আছে যেগুলো পূর্ববর্তী সরকার, ফ্যাসিস্ট সরকার যে ছোট একটা দেয়াল বাজেট করেছে অত লাখ, ছোট একটা রোড। আমরা কিশোরগঞ্জ থেকে মিঠামইনের একটা হাস্যকর একটা রেকর্ড দেখেছি গত বছর, যে তারা এই রোডের বাজেট নাকি কত কোটি টাকা করে ফেলেছে। আমি এই মিডিয়ার মাধ্যমে যেখানেই যে দেখবে আমি চ্যালেঞ্জ করছি যে আমি আমাদের ছাত্র ভাইদের নিয়ে যদি এই কাজ হাতে নেই, এর অর্ধেকও আমার খরচ হবে না। তো মূল মেসেজ হচ্ছে দুইটা, দেশের সৌন্দর্য বৃদ্ধিকরণ, আর দ্বিতীয় মেসেজটা হচ্ছে অতীতের সরকার যে আমাদেরকে লুটপাট করে খেয়েছে, যে একটা এলাকার সৌন্দর্য বৃদ্ধিকরণের এত বাজেট পেশ করেছে যে আমরা আমজনতা সাধারণ নাগরিক চাইলেই কোনো প্রকারের বাজেট ছাড়া নিজের পকেটের টাকা দিয়েই দেশকে সুন্দর করা সম্ভব। এই দুইটা মেসেজ আসলে কিছু দৃশ্য দেখে ভালোবাসা এমন ভালো লাগা কাজ করছে যা প্রকাশ করার মতো নয়। যে আমাদের 5 আগস্ট 2024 স্বাধীনতা পুনরুদ্ধারের পরে আমরা যে দৃশ্যগুলো বাংলাদেশে দেখতে পাচ্ছি, আলেম সমাজ থেকে শুরু করে কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্র ভাইয়েরা সবাই একসাথে যে দেশ সংস্কারের কাজে নিয়োজিত আছেন, সেটা অবশ্যই যে কোনো বাঙালির জন্য এটা আনন্দদায়ক একটা দৃশ্য এবং প্রশংসার দাবিদার। প্রত্যেকটা পয়েন্টে সিলেটে আমি আজকে অনেক পয়েন্টগুলো পর্যবেক্ষণ করেছি। বন্দর, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, যে সবগুলোতে আমার কোমলমতি শিশুরা, বাচ্চারা, কলেজ পড়ুয়া, মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্ররা, কিতাব বিভাগের ছাত্র এবং উস্তাদ সবাই এই দেশ সংস্কার কাজে লেগে আছেন। আমরা দেখতে পাচ্ছি এখন আমরা বর্তমানে আছি আলিয়া মাদ্রাসার একটা পাশে, যে আম্বরখানা রোডের বাম দিকে, যে প্রত্যেকটা দেয়ালে আমাদের ভাই বোন, বোরকা পরিহিত অনেক বোন, হাত মোজা পা মোজা একদম শতভাগ পর্দা সহিত তারা দেশ সৌন্দর্যের কাজে নিয়োজিত আছেন। আমি কয়েকটা ছবি তুলে রেখেছি নিজের কাছে, যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা একটা মেসেজ যে যেই স্থানে আছেন, যেই প্রফেশনে আছেন, সব যদি নিজের প্রফেশন থেকে চেষ্টা করেন দেশ সংস্কারের, দেশের সৌন্দর্য বৃদ্ধি করার, তাইলেই সম্ভব। আমাদের নতুন বাংলাদেশ নতুন রূপে সারা বিশ্ববাসী দেখতে পাবে ইনশাআল্লাহ। এই উলামা জনতা সবার সম্মিলিত প্রচেষ্টা আল্লাহ তাআলা কবুল করুন। বাংলাদেশকে শান্তির দেশ হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। আসলে এই বিষয়টা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের উলামায়ে কেরাম দেখেছি আমি অনেক হিফজের উস্তাদ, হাফিজ যিনি ছাত্রদের পড়ান, এবং হাদিসের অনেক শিক্ষক যিনি কওমি মাদ্রাসাতে পড়ান, এবং কলেজ ভার্সিটির পড়ুয়া যারা ঘরে নিজের কাপড়টা পর্যন্ত নিজে ধুতে পারে না, এমন মানুষও আসছে যে আমি একটু শরীক থাকি দেশের সংস্কারের কাজে। এই দৃশ্যটা আসলে অনেক আনন্দদায়ক যে কারোর জন্য।